পীযূষ, অফিসে ফোন করে বলে দাও ইন্দ্রাণী গাঙ্গুলি বলেছে মেঘার ওপর থেকে সমস্ত চার্জেস তুলে নিতে। হ্যাঁ। দাঁড়াও আয়ুষ, আপনি আমার সাথে আমার ব্যবসার সাথে যা খুশি করতে পারেন, আমি আপনার থেকে কোনোভাবে ক্ষমা চাইব না। মানে? কারণ আমি এখনো নিজের কথায় অটল। কি বলছো তুমি মেঘা? তুমি এখনো ক্ষমা চাইবে না? না, ক্ষমা চাইব না, কারণ সেটা আমার নীতির বাইরে। আমি আপনার সামনে মাথা নত করেছি, ক্ষমা চাইতে নয়, আশীর্বাদ নিতে। আবার শূন্য থেকে সবকিছু শুরু করতে হবে তো, তাই যে আমার আইডল তার থেকে আশীর্বাদ নেব না। আমি যা যা বলেছি তার জন্য না আমি ক্ষমা চাইব, না আমার নিজের কথা ফিরিয়ে নেব। এত বড় সাহস তোমার? সাহসটা আমি আপনার থেকে শিখেছি ম্যাম। বহু বছর আগে যদি আপনি সাহস না দেখাতেন তাহলে আজকে দ্য গ্রেট ইন্দ্রাণী গাঙ্গুলি হতে পারতেন না। আপনি আমার অনুপ্রেরণা। আমি আপনার সামনে শতবার মাথা নত করতে পারি, সেটা আমার সংস্কার, ক্ষমা চাওয়া নয় ম্যাম। এটা আমার অহংকার নয় ম্যাম, এটা আমার আত্মসম্মান। আর আমার কাছে আমার আত্মসম্মান সবকিছুর উপরে। আমি কাল যা যা বলেছি তা পুরো সচেতনভাবে বলেছি, ভেবে বলেছি। তাই জন্য আমার কথাগুলো না আমি ফিরিয়ে নেব, না ক্ষমা চাইব। যদি আমাকে ধ্বংস হয়ে যেতে হয় তাহলে হয়ে যাব। এটাই তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, তুমি নষ্ট করেছো। এরপরে যা কিছু ঘটবে সবের জন্য কিন্তু তুমি নিজে দায়ী থাকবে। সুযোগ তো আপনিও পেয়েছিলেন ম্যাম, কুসুমের কথা ভাবার জন্য, কুসুমকে একটা ভালো জীবন দেওয়ার জন্য। আপনি সেটা করেননি। আমি আপনার থেকে ক্ষমা চাইব না। আমাদের অকারণ তর্কে কুসুমের ক্ষতি হয়ে গেল, যার লাভের কথাই আমি শুধু ভেবেছিলাম। কুসুম, আমি ঠিক ছিলাম। তোমার ভক্তি এবং তোমার দেবী মা দুজনেই অন্ধ। আমি যদি কাউকে আঘাত করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আমি আসছি।